তো ভারতবর্ষে বহু প্রচলিত একটা ডিবেট, যেটা আস্তিক এবং নাস্তিকের মধ্যে। তো মুফতি শামাইল নদভী তিনি ছিলেন এটাতে, আর তার সাথে সাথে জাভেদ আখতার তিনিও ছিলেন এটার মধ্যে। এবং এটাতে যতটুকু জানা যায় যে জাভেদ আখতার কিন্তু, যিনি সহজে কিন্তু মানে অতটা হন না, নড়েন না, একদম অটল থাকেন অনেকগুলো যুক্তিতে, কিন্তু এখানে কিন্তু তাকে একটু হালকা নড়বড়ে মনে হয়েছে এই যুক্তিতে, যে ঈশ্বর আছেন না নেই এই যে বিষয়টা নিয়ে। তো চলো দেখা যাক যে এখানে ঠিক কী বলা আছে এবং নাদভির আসল কাহিনী এখানে আছে। আপনি যদি ধাতু শনাক্ত করা যন্ত্র দিয়ে প্লাস্টিক শনাক্ত করতে চান তাহলে সেটি শনাক্ত করতে পারবেন না। এবার এখন যেহেতু প্লাস্টিক শনাক্ত করা যাচ্ছে না, তাই বলে কি প্লাস্টিক ডাজ নট এক্সিস্ট, মানে প্লাস্টিকের অস্তিত্ব কি নেই? না, আসলে আপনি সঠিক টুল ব্যবহার করছেন না, কারণ ওই টুল দিয়ে প্লাস্টিক ডিটেক্ট করা যায় না। তাই আমি মনে করি ঈশ্বরের অস্তিত্বের জন্য এম্পিরিক্যাল এভিডেন্স দাবি করা একটি শিশু সুলভ দাবি। ঠিক এই কথাটি বলে নাস্তিকতাবাদের অস্তিত্বকে ধুলোর সঙ্গে উড়িয়ে দিয়ে হাজারো যুবক ছেলের হৃদয়ে জায়গা করে নেওয়া এই মানুষটির নাম হলো মুফতি শামাইল নদভী। ইনি হলেন সেই মুখে দাড়ি মাথায় টুপি শামাইল নদভী, যার 2 ঘন্টার ডিবেট এরপর হাজারো মানুষ ইসলাম কবুল করছে। যারা দিন থেকে দূরে সরে গিয়েছিল তাদের আবার ইমান মজবুত করে নিচ্ছে। যারা ইসলামের সম্বন্ধে কম জানতো তারাও ইসলামের উপর স্টাডিজ করতে শুরু করেছে। কারণ কি? কারণ হলো এই মানুষটি তাদের সামনে এমন সমস্ত যুক্তি উপস্থাপন করেছে যার জন্য তাদেরকে এই সমস্ত কাজগুলো করতে বাধ্য করছে। তো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আমরা জানবো মুফতি শামাইল নদভীর আসল কাহিনী, মানে তিনি কোথায় থাকেন, কি করেন, তার পেশা কি এবং বর্তমান সময়ে বা তিনি কি করছেন। সেই সঙ্গে আপনাদের সামনে ভারতবর্ষের দিল্লি শহরে হওয়া ঈশ্বরের অস্তিত্ব নিয়ে হওয়া সেই ডিবেটের কিছু অংশ তুলে ধরব, আর শেষে দেখাবো যে কেমনভাবে হাজার হাজার হিন্দু ভাই বোন ইসলাম গ্রহণ করছে। তো আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডাজ গড এক্সিস্ট? আর এই সব কিছু শুরু হয়েছিল যখন কনস্টিটিউশন ক্লাবের ঈশ্বরের অস্তিত্বকে নিয়ে একটি তীব্র বিতর্ক শুরু হয়। এই বিতর্কে একদিকে ছিলেন বিখ্যাত কবি ও গীতিকার, নিজেকে নাস্তিক বলে দাবি করা জাভেদ আখতার, আর অন্যদিকে ছিলেন ইসলামিক স্কলার মুফতি শামাইল নদভী। কিন্তু বিতর্ক শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় মুফতি শামাইল নদভীকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হতে শুরু হয়েছে। আর এর একটি কারণ হলো মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আর জিহ্বাতে স্পষ্ট ইংলিশ আর ব্যক্তিত্বে কনফিডেন্স, যেটি ইয়ং জেনারেশনকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। আচ্ছা, ডিবেটের মূল বিষয়বস্তুর দিকে আমরা একটু পরে যাব। প্রথমে আমরা মুফতি শামাইল নদভীর জীবনের দিকে নজর দিয়ে নিই। আপনাদেরকে জানিয়ে রাখি, মুফতি শামাইল নদভী একজন ইসলামিক স্কলার, যার জন্ম 7 জুন 1998 সালে পশ্চিমবঙ্গের কলকাতাতে হয়েছে। মুফতি শামাইল নদভী এটি এমন পরিবারে জন্ম নিয়েছেন কুরআন এবং হাদিসের কথা প্রতিদিনের জীবনের অংশ সেখানে। মুফতি শামাইল নদভীর বাবা মৌলানা আবু সাঈদও একজন প্রসিদ্ধ ইসলামিক স্কলার, মানে ধর্ম ও চিন্তাধারার পরিবেশ শৈশব বেলা থেকেই তিনি পেয়ে এসেছেন। তিনি নিজের প্রাথমিক পড়ালেখা পশ্চিমবঙ্গ থেকে করেছেন, আর এখান থেকে কোরআনের প্রাথমিক শিক্ষাও নিয়েছিলেন। তারপর তিনি 2014 সালে উত্তরপ্রদেশের লখনৌ শহরের দিকে পদার্পণ করেন আর প্রবেশ করেন দারুল উলুম নাদওয়াতুল উলেমাতে। আর এই নাদওয়াতে 6 বছর পড়াশোনা চালিয়ে যান তিনি, যেখানে ফিকাহ শাস্ত্র, কুরআন, হাদিস এবং তাফসিরের উপর গভীর জ্ঞান অধ্যয়ন করেন। আর এই দারুল উলুম নাদওয়াতুল উলেমাতে স্টাডি করার জন্য তার নামের পাশে নাদভী যোগ হয়ে যায়। তারপর সেখান থেকে তার পরিচয়ের একটা পূর্ণাঙ্গ অধ্যায় তৈরি হয়ে যায়। দারুল উলুম নাদওয়াতুল উলেমাতে 6 বছর স্টাডি করার পর শামাইল নদভী মালয়েশিয়ায় পৌঁছে যায়, আর সেখানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অর্থাৎ IIUMA তে ইসলামিক রিভিলড নলেজ এবং হিউম্যান সায়েন্সের বিভাগে পিএইচডি করছেন, যা সেপ্টেম্বরে 2028 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এর পাশাপাশি ইসলামিক জুরিসপ্রুডেন্সে আমল ও ফতোয়া বিষয়ক প্রশিক্ষণের মতো একাধিক পড়াশোনাও তার একাডেমিক প্রোফাইলের অংশ হিসেবে রয়েছে। আজকের বর্তমান সময়ে মুফতি শামাইল নদভীর পরিচয় শুধু মসজিদ বা মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বাস্তবে দেখা গেলে তার আসল শক্তি হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুক। প্রায় সর্বত্রই তার উপস্থিতি রয়েছে। তিনি নাস্তিকতা, বিজ্ঞান, ধর্ম, ফেমিনিজম, পশ্চিমা চিন্তাধারা এবং ইসলাম সব বিষয়ে খোলাখুলি কথা বলেন। আর এই কারণে মুসলিম যুব সমাজের মধ্যে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা খুবই শক্ত বলে মনে করা হয়। এছাড়া মুফতি শামাইল নদভী মার্কাজ আল ওহির প্রতিষ্ঠাতা, আর এটি একটি অনলাইন ইসলামিক প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠা হয় 2021 সালে। এখানে খুবই কম বা নামমাত্র ফিতে আরবি ভাষা, কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয়, আর বলা হয় লক্ষ লক্ষ শিক্ষার্থী এর সঙ্গে যুক্ত রয়েছেন,
যেখানে নাদভি নিজেও একজন এর প্রধান শিক্ষক। এরপর 2024 সালে তিনি ওহি ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্টও প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় ও দার্শনিক চিন্তার ক্ষেত্রে কাজ করে। কলকাতায় অবস্থিত এই ট্রাস্টের কার্যক্রম স্থানীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় স্তরেও দৃশ্যমান। এইসবের পাশাপাশি মুফতি সামাইল নাদভির নিজস্ব একটি ব্যবসাও রয়েছে। নাদভির ওয়েবসাইট অনুযায়ী শাহজার ফুডস নামে একটি অনলাইন ফুড স্টোরও পরিচালনা করেন, যেখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফুডস, শুকনো ফল ও নাটস বিক্রি করা হয়। স্টোরের ওয়েবসাইটে দাবি করা হয়েছে যে তারা 100% খাঁটি মধু ও উৎকৃষ্ট মানের কাশ্মীরি কেশর সরবরাহ করে, আর এই স্টোরটি কলকাতায় অবস্থিত আছে। তো এই ছিল মুফতি সামাইল নাদভির সম্বন্ধে সামান্য কিছু তথ্য, কিন্তু যেই জিনিসটা তাকে সবচেয়ে বেশি চর্চায় নিয়ে এসেছে সেটি হলো ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্ক, যেখানে তিনি সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলেছেন যে বিজ্ঞান ঈশ্বরকে প্রুভ বা ডিসপ্রুভ কোনোটাই করতে পারে না। দুটো ক্ষেত্রে বিজ্ঞান কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না। আর এই কথা তিনি একা বলছেন না, বরং বিভিন্ন সায়েন্টিফিক ইনস্টিটিউশনও এই একই কথা বলছে। তিনি ন্যাশনাল একাডেমিক অফ সায়েন্সেসের উদাহরণ দেন এবং বলেন যে একাডেমির স্পষ্ট বক্তব্য হলো বিজ্ঞানের কাছে এমন কোনো মেথড নেই যার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্বকে প্রামাণ্যভাবে প্রমাণ করা যায়। আর এর পিছনে কারণ হিসেবে নাদভি যুক্তি দেন যে বিজ্ঞান যেহেতু কেবল একটি এম্পিরিক্যাল এভিডেন্সের সীমাবদ্ধের মধ্যে কাজ করে, তাই সে ঈশ্বরকে প্রমাণ করতে স্বভাবতই ব্যর্থ হয়েছে। এবার যারা জানে না তাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে এম্পিরিক্যাল এভিডেন্স বলতে সেই প্রমাণগুলোকে বোঝায় যেগুলো আমরা দেখতে পারি, মাপতে পারি এবং এক্সপেরিমেন্ট বা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। কারণ বিজ্ঞান সম্পর্কিত এম্পিরিক্যাল এভিডেন্স আর এই এম্পিরিক্যাল এভিডেন্স সম্পর্কিত আমাদের ন্যাচারাল ও ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে, যেখানে ঈশ্বর হলেন নন ফিজিক্যাল এবং সুপার ন্যাচারাল রিয়ালিটি। সুতরাং নন ফিজিক্যাল রিয়ালিটিকে আপনি সেই টুল দিয়ে পরীক্ষা করতে পারবেন না যার কাজই হলো ফিজিক্যাল রিয়ালিটিকে খুঁজে বের করা। তাই কেউ যদি বলে আমাদের ঈশ্বর দেখাও যদি তিনি থাকেন, অথবা ঈশ্বরের এক্সিস্টেন্সের এম্পিরিক্যাল এভিডেন্স দাও, তাহলে আসলে সেটা ভুল টুল ব্যবহার করার শামিল। এটা ঠিক এমনই যেমন জাভেদ আখতার সাহেব আমাকে বলেন, মুফতি সাহেব আপনি মেটাল ডিটেক্টর দিয়ে প্লাস্টিক ডিটেক্ট করে দেখান। এবার যেহেতু প্লাস্টিক ডিটেক্ট করা যাচ্ছে না, তাই বলে কি প্লাস্টিক ডাজ নট এক্সিস্ট? না, আসলে আপনি সঠিক টুল ব্যবহার করছেন না, কারণ ওই টুল দিয়ে প্লাস্টিক ডিটেক্ট করা যায় না। তাই আমি মনে করি ঈশ্বরের অস্তিত্বের জন্য এম্পিরিক্যাল এভিডেন্স দাবি করা একটি শিশু সুলভ দাবি। তিনি আবারও বলেন, এম্পিরিক্যাল এভিডেন্স আমাদের ন্যাচারাল ও ফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত, অথচ ঈশ্বর হলেন ফিজিক্যাল এবং সুপার ন্যাচারাল রিয়ালিটি। তাই নন ফিজিক্যাল রিয়ালিটিকে সেই টুল দিয়ে যাচাই করা যায় না যার কাজ হলো ফিজিক্যাল রিয়ালিটি অনুসন্ধান করা। দেখুন, বিজ্ঞান কেবল ভৌতিক জগৎকে বিশ্লেষণ করতে পারে, যে জিনিসগুলো দেখা বা অনুভব করা যায়। বিজ্ঞান শুধু সেগুলোর সম্পর্কে প্রুভ বা ডিসপ্রুভ করতে পারে, কিন্তু এর মাধ্যমে মেটাফিজিক্যাল রিয়ালিটি প্রমাণ করা সম্ভব নয়। আর এত সুন্দর যুক্তির এই 2 ঘন্টার মুক্ত বিতর্ক বহু মানুষের চিন্তা, ভাবনা ও বোঝার ক্ষমতাকে আমূল বদলে দিয়েছে। যদিও বিতর্কটি দীর্ঘ সময় ধরে চলেছিল, আর বিতর্ক শেষ হওয়ার পর যে বিষয়টি মোবাইল স্ক্রিনের সামনে বসে থাকা বহু মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে, তাই এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বলা হয় এই বিতর্কের পর হাজারো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। বিভিন্ন রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে মুফতি সাহেবের এই বিতর্কের পর মানুষ ব্যাপকভাবে আগ্রহ দেখিয়েছে, অংশ নিয়েছে, ইসলামকে জানার চেষ্টা করেছে। আর বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কমেন্টেও এই বিষয়টির উল্লেখ দেখা যাচ্ছে। আর আমি সেই সমস্ত কমেন্টের মধ্য থেকে কিছু সুন্দর সুন্দর কমেন্ট ট্রান্সলেট করে বাংলাতে আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন লিখেছেন, আমি একজন মুসলিম, আমার বন্ধু আগে হিন্দু ছিল, কিন্তু এই বিতর্কটি দেখার পর আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করেছে। আর একজন লিখেছেন, আমি একজন হিন্দু ছিলাম, 2019 সালে নাস্তিক হয়ে যায়, কিন্তু অনেক বিতর্ক দেখার পর, আর বিশেষ করে এই বিতর্কটি দেখার পর খুব শীঘ্রই আমি ইসলাম গ্রহণ করতে যাচ্ছি। আরো একজন লিখেছে, আমি জন্মসূত্রে হিন্দু ছিলাম, পরে নাস্তিক হয়েছিলাম, আলহামদুলিল্লাহ এটা দেখার পর আমি ইসলাম গ্রহণ করছি। আরো একজন লিখেছেন, আমি একজন নাস্তিক ছিলাম, আর এখন মনে হচ্ছে আমার এই ইসলাম গ্রহণ করা উচিত। আরেকজন লিখেছেন, আজ আমাদের প্রিয় নবী কতটা খুশি হচ্ছেন যে তার উম্মত আমার আল্লাহর সম্পর্কে কত সুন্দর কাজ করে যাচ্ছে। আর একজন লিখেছেন, মনে হচ্ছে মুফতিজি আমাকে কলমা পড়িয়ে ছাড়বেন। একজন লিখেছেন, এখন বুঝতে পারছি কেন ডক্টর জাকির নায়েককে ভারত থেকে নিষিদ্ধ করা হয়েছে। তো এমন হাজারো কমেন্ট আপনি এই ডিবেটের নিচে দেখতে পাবেন। আর যদি কমেন্টের এতগুলো হয়, তাহলে ভেবে দেখুন গোপনে কত হৃদয়কে পরিবর্তন করেছে। সব মিলিয়ে দেখা যায় মুফতি সামাইল নাদভি আজকের সময়ে এমন একজন ইসলামিক চিন্তাবিদ যিনি ধর্মীয় জ্ঞানকে আধুনিক যুক্তি, দর্শন ও বাস্তবতার সঙ্গে ভারসাম্য রেখে উপস্থাপন করতে জানেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা, আন্তর্জাতিক গবেষণা ও ডিজিটাল প্ল্যাটফর্ম, এই তিনের সমন্বয়ে তিনি তরুণ প্রজন্মের কাছে একটি বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী কণ্ঠ হয়ে উঠেছেন। তার বক্তব্য মানুষকে জোর করে মানাতে নয়, বরং যুক্তির মাধ্যমে প্রশ্ন করতে, ভাবতে এবং সত্যকে খুঁজতে অনুপ্রাণিত করে। যুব সমাজ ও অভিভাবকদের প্রতি বার্তা, শুধু ডিগ্রি নয়, সন্তানদের ভিতরে চিন্তা করার ক্ষমতা, নৈতিকতা আর জ্ঞানের গভীরতা তৈরি করুন। এমনভাবে গড়ে তুলুন যেন তারা অন্ধ অনুসরণকারী নয়, বরং যুক্তিবাদী, আত্মবিশ্বাসী ও সত্য অনুসন্ধানকারী মানুষ হতে পারে। কারণ জ্ঞান, চরিত্র ও চিন্তার ভারসাম্য
ভারসাম্য থাকলে একজন মানুষ মুফতি সামাইল নাদভির মতো সমাজের জন্য কল্যাণকর কণ্ঠ হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে এই ভিডিওতে আমি দেখলাম যে আমরা যে ইনি কীভাবে পড়াশোনা করেছেন, তার লাইফস্টাইল, তিনি কলকাতারই ছেলে, তো সেখান থেকে গিয়ে ইনি তার পড়াশোনা কীভাবে কী চালিয়েছেন এবং তিনি উচ্চশিক্ষা লাভ করেন এবং তিনি এখন ইসলামিক স্কলার, তার সাথে সাথে একজন বিজনেসম্যান অ্যান্ড যথেষ্ট সাকসেসফুল একজন ব্যক্তি। তো এনার যে ডিবেটের আমি কিছু পার্টস আমি দেখেছি, সত্যি কথা বলতে পুরো ডিবেটটা দেখা হয়নি, কিছু কিছু পার্টস ক্লিপস যেগুলো আসে, অ্যান্ড কিছুদিন আগে এটা বহু প্রচলিত ছিল, তো এটা আমার ইচ্ছা আছে দেখার পুরো ডিবেটটা ভালো করে। আর অবশ্যই দেখবো, আপনারা কারা কারা দেখেছেন ডিবেটটা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। অ্যান্ড এখানে যে ইয়েটাতে বলা হয়েছে, যেটা বললো যে প্লাস্টিক মেটাল ডিটেক্টরে ডিটেক্ট করে না, তার মানে এটা নয় যে প্লাস্টিকের অস্তিত্ব নেই। ঠিক তেমনইভাবে যে ঈশ্বরকে আমরা পরিমাপ করতে পারছি না, তার মানে এটা নয় যে ঈশ্বর নেই। কারণ আমরা সত্যি কথা বলতে এটাও যদি আজকে ভাবেন যে আজকে জীবাণু যেটা বলছি, করোনা যে কিছুদিন আগেই ভাইরাস ছিল, তো সেগুলো তো চোখে দেখা যায় না। আজ থেকে 100 বছর আগে হয়তো সেগুলো কেউ জানতো না, সেটা দেখতেও পেতো না, কিন্তু তা বলে কি সেটার অস্তিত্ব ছিল না? নিশ্চয়ই ছিল। প্লাস হচ্ছে আমাদের যে চোখের যে আপনার যে ক্ষমতা দেখার, সেটা দেখছিলাম কোনো একটা জায়গাতে কত একটা পার্সেন্ট চোখ দেখতে পারে, তো ম্যাক্সিমামটা চোখ দেখতেই পারে না জগতের ম্যাক্সিমাম জিনিস। আমাদের কান যে আছে সেটাও একটা লিমিটেড, আমাদের বাড়ির পোষা কুকুর যেটা শুনতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু আমরা শুনতে পারি না। তো এই জিনিসটা আমাদের থাকে, আমাদের হিউম্যান বডি, মাইন্ড, চোখ, এই ইনস্ট্রুমেন্ট এতটা হচ্ছে যে কমপ্লিট নয়। তো তার জন্য সেই ইনকমপ্লিট জিনিস দিয়ে আমরা কোনো একটা জিনিসকে যে বুঝবো বা দেখতে পাচ্ছি না বলে, বা সেই জিনিসটা সায়েন্সের প্যারামিটারে যে আমরা ধরতে পারছি না, তার জন্য আমি সেটাকে যে মেনে নেব যেটা নেই, সেটা কিন্তু একদমই উচিত নয়। আর আমার মনে হয় এটাই যে এরকম টাইপের অনেক স্কলারের উঠে আসা উচিত এবং এরকম টাইপের ডিবেট হওয়া উচিত, এবং ডিবেটের মেন পারপাস যেন হয় যে শুধুমাত্র আমার ধর্ম ভালো বা আমার ধর্ম খারাপ, এই বিষয়টা না। বিষয়টা হচ্ছে এটা যে সত্য উদ্ঘাটনের জন্য, ক্লিয়ারিটি রাখার জন্য এবং মানব কল্যাণের জন্য। আলটিমেটলি আমি যেই ধর্মেরই মানুষ যদি হই, আমি যদি মানুষের কাজে না লাগি, তাহলে আমাকে ধার্মিক বলা যাবে না, আর আমি ধর্ম অন্য কিছুতে হয়েও কোনো লাভ নেই। আপনি হিন্দু হন বা মুসলিম হন বা যে কোনো ধর্মের থেকে আপনি বিলং করুন, আপনাকে সেই ধর্ম আপনাকে কতটা চেঞ্জ করলো অ্যাজ এ হিউম্যান বিইং, সেটা কিন্তু খুব দরকার। তো এটাই। আর আশা করবো এরকম টাইপের ডিবেট আরও ভবিষ্যতে আরও হোক, অ্যান্ড সেগুলো আরও অনেক আলোচিত হোক। এবং শুধুমাত্র এখানে যেমন এথিস্ট প্লাস হচ্ছে একজন ইসলামিক স্কলার যেমন ছিলেন, তেমনি এর সাথে সাথে হিন্দু স্কলারও যদি কোনো একজন থাকেন এবং একসাথে জিনিসগুলো ডিবেটগুলো হয়, তাহলেও কিন্তু আমাদের অনেক ইন্টারেস্টিং তথ্য আমরা খুঁজে পেতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।